শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেলি ব্লগ অরিতি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটা এখন বিকেল থেকে শুরু করছি, সাথে করে সবাইকে নিয়ে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এই যে অনেক দিনকার ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম বলতে পারো, গ্যালারিতে জমা ছিল, তো আজকে তাই ভাবলাম গ্যালারিটা ফাঁকা করতে হবে। আর অবশ্যই ভিডিওটা যেহেতু এত কষ্ট করে সবটা তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই চলে এলাম ভিডিওটা নিয়ে। আর দেখো আমাদের গাছের সব ক্যাঁঠাল, ঠিক আছে, মানে ক্যাঁঠাল বলতে আজকে এঁচড় কাটা হচ্ছে। ছোট থেকে একটা এঁচড় কেটে নিয়েছি, কাটার পরে কত ঝরঝর করে আটা পড়ছে দেখেছি। ওই জন্য বলে ক্যাঁঠালে পিরিতি আটা লাগলে পারে ছাড়ে না। সত্যি তাই, এই আটা খুবই বিষাক্ত, যেতে লাগবে সেটা কিন্তু আর ছাড়বে না। আর এখনও কিন্তু গাছে পুরো ভর্তি জুড়ে ক্যাঁঠাল আর এঁচড় হয়ে আছে। তো চলো একদম টাটকা এঁচড়ের রেসিপি আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। মা আজকে এই এঁচড় কেটে তরকারি বানাবে। তো অলরেডি মা কাটতেও বসে পড়েছে, কি সুন্দরভাবে কাটছে দেখো এঁচড়টা। তো বলে রাখি, এঁচড় কাটাও কিন্তু চারটিখানি কথা নয়, অনেকেই পারে না, অনেকেই কি আমিই পারি না, ঠিক আছে, মায়ের থেকে শেখার চেষ্টা করি মাত্র। আর এই এঁচড় কাটলে না হাতে একটু তেল মেখে নিতে হয়, নাহলে একদম আঠা লেগে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, কথা বলতে বলতে মায়ের কিন্তু এদিকে এঁচড়টা কাটা হয়ে গেছে। দেখো এতটা পরিমাণ হয়েছে, আর আমাদের না একটু বড় বড়ই সাইজ রাখে। কাটার সাথে সাথে মা বসিয়ে দিয়েছে সিদ্ধ হতে। আর এই যে মোটামুটি আধ সিদ্ধ হয়েই এসেছে, বাকিটা মা একদম ছাঁকা তেলে ভাজবে। পুরো রেসিপিটা তো দেখতে হবে, তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি এখন বসে গেছি, এঁচড়গুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এতগুলোকে না বাদ দিতে হবে, মানে কটা দানা আছে আর গা থেকে ছেড়ে যায় যেগুলো, সেগুলোকে বাদ দেবো। দিয়ে তারপরে মা ওগুলোকে ছাঁকা তেলে ভাজবে। কিন্তু এতক্ষণ আমার ওখানে বসলে হবে না, তাই মাঝখানে চলে এলাম ঘরে। মেয়েটাকে একটু ম্যাগি বানিয়ে দেবো। নিত্য নতুন ওকে একটু করে দেওয়ার চেষ্টা করি। এক একদিন কোন দিন ম্যাগি, কোন দিন ছাতু, কোন দিন একটু হয়তো কেক, মানে এরমভাবে ওকে আমি খাওয়াতে থাকি। রেগুলার এক জিনিস তো বাচ্চারা পছন্দ করে না, চেষ্টা করি রেগুলার একটু আলাদা আলাদা কিছু ওকে টিফিনটা দিতে সন্ধ্যের টাইমে। তো যাই হোক, দেখো ম্যাগিটা কিন্তু আমার কমপ্লিট। আর যেহেতু আমার মেয়ে খাবে, তাই আমি এতে কিছুই দিই না, শুধু অর্ধেক ম্যাগির ভেতরে যে মশলাটা দেয়া থাকে সেটা দিই, তবু তার হাফ দিই। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে চলো এবার ঝটপট দেখে নিই মা ওদিকে কি করছে। তো এদিকে এসে দেখি মা এখন আনাজ কাটছে, আর আনাজটা কেটেই মা মশলাটাও পিষে নিল, আদা রসুন বাটা, বাকি সব গুঁড়ো মশলা অ্যাড হবে। আর এই যে সব কিছু একদম রেডি। আর এখন শুরু হয়ে গেছে এঁচড় ভাজা। একদমই ছাঁকা তেলে এঁচড়টা আমাদের কিন্তু ভাজে, ঠিক আছে। এখন কিন্তু এঁচড়ের সিজন নয়, অনেক দিনকারই ভিডিও তোলা ছিল, বাট ছাড়া হয়নি, তাও তোমাদের ভাবলাম দিয়ে রাখি। হয়তো বাজারে খুঁজলে আর পাওয়া হয়তো যাবে না এঁচড়, তো কি আছে, সামনের বছর আছে, সামনের বছর রেঁধে খেও। তো চলো, মা এখন একবার করে ভালো করে কিন্তু এঁচড়টাকে ভাজছে, মানে একদমই যাতে গায়ে একটু রসটা ওর না থাকে, পুরো শুকনো করে। তো ভাজার পরে দিয়ে দিয়েছিল একটু ফোড়ন, মানে এই গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ দিয়ে বেশ করে আবার নেড়ে চেড়ে আলুটাও দিয়ে দিয়েছিল। আলুটা দেওয়ার পরে না, সেই যে আমি ছাড়িয়ে রেখেছিলাম, মানে এঁচড়গুলোকে তুলে রেখেছিলাম, একটু যে দানাগুলো ছিল সেই দানাগুলো কিন্তু মা দিয়ে দিয়েছে। দেন টমেটো দিয়ে দিয়েছে। খুবই ইজি, অনেকেই জানো আর অনেকেই জানো না, মানে আমার মতন আছে হয়তো অনেকেই। তো বাকি সব গুঁড়ো মশলা অ্যাড করেছিল, করার পর কি সুন্দর সেই যেমন মাংস হয় দেখো সেরকম লাগছে না দেখতে কতকটা। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু অল্প ধনে গুঁড়ো, মানে সমস্ত রকম অল্প অল্প করে দিয়ে বেশ করে কষে আর এই জল ঢেলে দিল। লাইটটার জন্য ঠিক কালারটা আসছে না। আর আমি এদিকে আটাটা মেখে দিয়েছি মাকে, পাতলা পাতলা রুটি আর এই এঁচড়ের তরকারি একদম আজকে জমে যাবে ডিনারটা। তো সব শেষে ফুটে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তো এই ভাজে রাখা এঁচড়গুলো এবার মা লাস্টে অ্যাড করলো। আর লাস্টে দিচ্ছে একটু চিকেন কারি পাউডার, কারণ কথাতেই আছে এঁচড় হলো মাংসর মতন, তাই মাংসর একটু মশলা আর স্বাদ মতন একটু চিনি। ব্যাস, এখানে তো রেডি হয়ে গেল আমাদের এঁচড়ের রেসিপিটা। আর এইদিকে হচ্ছে গরম গরম পাতলা পাতলা রুটি। তো চলো আমি এবার আমার মেয়ের খাবারটা তোড়জোড় শুরু করে দিই।
ইন্ডাক্সে একটু দুধ গরম করে নিলাম, ওকে দুধ রুটি খাওয়াবো। শরীরটা ভালো নেই, তাই তোমাদের দাদাভাই আজকে মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমার কাজটা করে দিচ্ছে গো। আর এদিকে আমি চলে এসেছি রুটিটা বাড়তে, মানে রাত্রিরে ডিনারটা সার্ভ করতে। আর দেখো কি সুন্দর কালারটা এসছে। তো আজকে আমাদের এটাই ছিল ষষ্ঠীর মেনু। তো রুটি, পাতলা পাতলা রুটি আর এই এঁচোড়ের তরকারি। তো বলো, একটুখানি তোমাদের সাথে এখন রোজই ভিডিও শেয়ার করছি। অনেকটাই ব্যস্ত আছি, এতটাই ব্যস্ত আছি যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। রেগুলার তো বাদ দাও, 2 দিন 3 দিন ছাড়া হয়ে যাচ্ছে, মানে 4-5 দিন ছাড়া ভিডিও দিচ্ছি। প্লিজ আমায় কেউ ভুলে যেও না, ঠিক আছে? আমি আছি, সপ্তাহে 2টো করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ, আমায় ভুলে যেও না। যখন ভিডিওগুলো ছাড়বো একটু পাশে থেকো বন্ধু, ব্যাস তোমাদের থেকে একটু ভালোবাসাই চাই, আর কিছু চাই না, ঠিক আছে? তো চলো, আজকে তো ডিনার আমরা করে নিলাম, আবার দেখা হবে আবার তাহলে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই স্কিপ করি। আমরা দেখো রুটি খাচ্ছি, আর আমার মেয়ে কী করছে, জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, আসছি, টাটা, বাই বাই।